নমস্কার। আজকে হচ্ছে 25শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে হচ্ছে 163তম জন্মদিবস। 2026 সাল এটা। সেই 1863 সালে তার জন্ম, আর 1941 সালে তার মৃত্যু হয়। আর মোটামুটি 163তম জন্মদিবস আজকে আমরা পালন করছি। নানান জায়গায়, নানান স্থান থেকে অনেক রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে, আর অনেক মঞ্চে হয়তো এই নিয়ে অনেক অনুষ্ঠানও হচ্ছে। কিন্তু আমি একজন সাধারণ হাউসওয়াইফ, আর আমার তরফ থেকে আমি এই যে সঞ্চয়িতা থেকে নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটা একটু চেষ্টা করছি আবৃত্তি পাঠ করার। আমি আবৃত্তি পাঠক হিসেবে খুবই আনকোড়া, কিন্তু তাও একটু চেষ্টা করছি, কারণ মানুষটি আমার ভীষণ প্রিয়। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা দয়া করে একটু মার্জনা করুন। তো চলুন, মুখস্থ করতে পারিনি কবিতাটা, কিন্তু একটু দেখে দেখেই আবৃত্তি পাঠ করার চেষ্টা করছি। নির্ঝরের স্বপ্নভঙ্গ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজি প্রভাতে রবির কর, কেমন কষিল প্রাণের পর, কেমনে কষিল বিহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উতলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে হৃদয়, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর, গরজে উঠিছে দারুণ রসি। হেথায় হেথায় পাগলের প্রাণ, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো, গাহিয়া আকুল পাগল তারা। কেশ এলাইয়া ফুল উড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া বিবরে পরানো ঢাইল। শিখর হইতে শিখরে ছুটিল, উধর হইতে উধরে মিটিল। হেসে হেসে খল খল গেয়ে, কল কল তালে তালে দিব তালে। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে গোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে যেন শুনি মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা। আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির পর। প্রচেষ্টাটা খুবই সামান্য আর খুবই ছোট্ট, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিশ্ববরেণ্য মানুষ, সেখানে উনি বিশ্বের দরবারে আমাদের বাঙালিদের জন্য যে সম্মান, বা ভারতীয়দের জন্য যে সম্মান উনি এনে দিয়েছেন, আমাদের বাঙালিদের সর্ববরেণ্য করে তুলেছিলেন। আমার এই প্রচেষ্টা তার সেই অবদানের কাছে খুবই ছোট্ট, খুবই সীমিত, কিন্তু যেহেতু ওই যে আবারও বলছি যে মানুষটি আমার কাছে খুব ভালোবাসার একটি জায়গা, সেই জন্য আজকে একটা ছোট্ট প্রয়াস করলাম। আশা করছি আপনারা ভুল ত্রুটি মার্জনা করবেন।